ভারত কথার গ্রন্থিমোচনের ৭৪৭তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভার। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা আলোচনা করে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা শান্তি পর্বের আলোচনা করছি এবং এই আলোচনার মধ্যে আমরা রয়েছি এক পার্থিব সমিতির মধ্যে, যেখানে আমরা দেখছি পঞ্চপাণ্ডবেরা রয়েছেন সেকালের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ ঋষিরা রয়েছেন, অনেক বিখ্যাত ঋষি মুনি ব্রাহ্মণ, অর্থাৎ পঞ্চপাণ্ডবদেরকে ঘিরে সেখানে উপস্থিত হয়েছেন সে যুগের ঋষিবৃন্দ মুনিরা, অর্থাৎ সে যুগের সমস্ত বিদ্বান জ্ঞানবান মণ্ডলী। এখানে আলোচনা হচ্ছে, আমরা দেখছি মহারাজ যুধিষ্ঠির তিনি অত্যন্ত শোকগ্রস্ত, তিনি কিছুতেই রাজা হতে চাইছেন না, বরং তিনি এই রাজ্যভার অর্জুনকে অর্পণ করে তিনি ভিক্ষা বৃত্তি অবলম্বন করে মুনিবৃত্তি গ্রহণ করে বনে চলে যেতে মনস্থ করেছেন। এক্ষেত্রে আমরা দেখেছি মহারাজ যুধিষ্ঠিরের কথার উত্তরে দুটি পর্ব ধরে আমরা দেখেছি অর্জুন তার প্রত্যুত্তরে কি বলেছে। আরেকটি কথা আমরা একটু আলোচনা করে নিতে চাই। এই যেখানে আমরা বারবার ধর্ম শব্দটি পাচ্ছি, এই ধর্ম শব্দটির বিভিন্ন অর্থ তাৎপর্য তো আমরা দিয়েছি, তার আরেকটি অর্থ সেটি হচ্ছে আইন, অর্থাৎ যেটাকে আমরা বলি লেজিসলেটিভ পাওয়ার। ধর্ম শব্দটি কিন্তু সেই অর্থেও ব্যবহৃত। একটু এই বিষয়ে জানিয়ে রাখি, এই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা আসবে, তো তবু আমরা এখানে জানিয়ে রাখি একটি কথা, সেটা হচ্ছে এই ভারতবর্ষের যে ক্ষমতা রাজার হাতে রয়েছে, রাজতন্ত্রের মধ্যে এই লেজিসলেটিভ পাওয়ার বলে একটি কিন্তু বস্তু সে সময় ছিল। সেটি হচ্ছে বিভিন্ন ধর্মশাস্ত্রের বহু গ্রন্থ। ফলত রাজার হাতে এমন কোনো ক্ষমতা ছিল না যে তিনি স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন বা তিনি নিজের ইচ্ছে মতন তার রাজ্যকে পরিচালনা করতে পারেন। এই যে ধর্মশাস্ত্র প্রণয়ন, তার ক্ষমতাও রাজার হাতে নেই, সেই ক্ষমতা রয়েছে ব্রাহ্মণদের। এবং তারা যে সবসময় রাজমন্ত্রিসভার সদস্য তাও নন। ভারতবর্ষে যে আমরা প্রচুর ধর্মশাস্ত্রের গ্রন্থ পাচ্ছি, এবং আপনারা জানেন এই ভারত কথার আলোচনায় আমরা কম বেশি 17টি ধর্মশাস্ত্রের স্মৃতিশাস্ত্রের আলোচনা করে চলেছি, সেগুলোকে অবলম্বন করে রাজাকে সেই অনুসারে, সেই শাস্ত্র অনুসারেই কিন্তু চলতে হবে। রাজা সেই বিধি প্রণয়ন করতে পারেন যার ফলে নিজে শুদ্ধিযুক্ত বুদ্ধিমান এবং যে সমস্ত মানুষেরা তার মন্ত্রণাদাতা হিসেবে রয়েছেন, সে জ্ঞানী বৃদ্ধরা, সে জ্ঞানী মানুষেরা যারা তার মন্ত্রণা কার্যে সহায় হিসেবে থাকছেন, প্রত্যেকেই
প্রত্যেকেই কিন্তু সেই শাস্ত্র অনুসারেই রাজাকে পরামর্শ দেবেন। এটি একেবারে মনুর বিধানে খুব স্পষ্ট করে লেখা আছে, শুচিনা সত্যসন্ধেন যথা শাস্ত্র অনুসারে। তাহলে আপনারা হয়তো বলবেন যে রাজা কি স্বেচ্ছাচারী হয়ে উঠতেন না? এরকম স্বেচ্ছাচার রাজার কথা তো অনেক পাওয়া যায় আছে। আমরা যদি বলি বর্তমান সময়ে আমাদের এত লেজিসলেটিভ আইন থাকা সত্ত্বেও, দুটি পার্লামেন্টারিয়ান হাউস থাকা সত্ত্বেও আমাদের শাসক কি স্বেচ্ছাচারী হয়ে ওঠেন না? অর্থাৎ যারা মানতে চান না, গায়ের জোরে লেজিসলেটিভ পাওয়ারকে উল্লঙ্ঘন করতে চান, সেক্ষেত্রে তো এটা ব্যতিক্রম। কিন্তু বিষয়টি হচ্ছে গণতন্ত্রেই বলুন বা সেকালের রাজতন্ত্রেই বলুন, উভয় তন্ত্রের মধ্যে এই যে ধর্মশাস্ত্র বা আধুনিক যে লেজিসলেটিভ পাওয়ার, সেই অনুসারেই রাজাকে এবং গণতন্ত্রের মন্ত্রীবর্গকে চলতে হবে। এটি হচ্ছে মূল কথা। এই লেজিসলেশন ব্যাপারটাই প্রাচীন সময়ের ধর্ম। ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে এই ধর্ম শব্দের গভীরতা এতই বিশদ এবং বিশাল যে এখানে মহাভারতের মধ্যে আমরা খুব পরিষ্কার করে দেখছি, মহাভারত বলছে নিজের ইচ্ছে মতন রাজ্য চালানোর জন্য কিন্তু একজন রাজাকে সেই সিংহাসনে নির্বাচন করা হয়নি। আবার এই কথাটি আসছে, নির্বাচন। রাজা বংশ পরম্পরায় আসেন, কিন্তু আমরা বহু উদাহরণ তুলে দেখাতে পারবো সেই রাজতন্ত্রের সময়ও রাজাকে কিন্তু নির্বাচিত করা হয়েছে, এবং বংশ পরম্পরার মধ্যে দিয়েই যে জ্যেষ্ঠ পুত্র রাজা হতে পারবেন এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। সেখানে অনেক সময় জ্যেষ্ঠ পুত্রকে সরিয়ে দিয়ে অন্য কোনো সন্তানেরা কিংবা বাইরের থেকে কাউকে এনে রাজপদে অভিষিক্ত করা হয়েছে। অর্থাৎ একজন রাজা নিজের ইচ্ছে অনুসারে রাজ্য পরিচালনার করার জন্য রাজপদে অভিষিক্ত হন না। তার কাজ হচ্ছে ধর্মকে, এই আইনকে সঠিকভাবে প্রয়োগ করা, ধর্মের সঠিক ব্যবস্থাপনার জন্যই রাজা বা রাষ্ট্রের সার্বভৌমত্ব। এইটি কিন্তু খুব পরিষ্কার করে আমাদের প্রাচীন ধর্মশাস্ত্র সম্পর্কে বলা হচ্ছে। মহাভারতে এখানেই আমরা পাব, ধর্মায় ভবতি রাজা ন কাম করণায়, নিজের কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য কিন্তু একজন রাজা হবে না। যস্মিন ধর্ম বিরাজতে তং রাজনং প্রচক্ষতে। অর্থাৎ রাজার মধ্যেই ধর্মের প্রতিষ্ঠা। রাজা সেই ধর্ম তৈরি করবেন না, ধর্মটি যা আছেন, যে ধর্ম কারণ হচ্ছেন ব্রাহ্মণেরা, সেই ধর্মকে এবং সেই ব্রাহ্মণদের, সেই বিদ্যৎ সমাজকে, সেই আইন ব্যবস্থাকেই রাজা মেনে চলবেন। ধর্মস্য ব্রাহ্মণ যোনি তস্মাত্তান পূজয়েত সদা। এইখানে বারবার কিন্তু এই ধর্মশাস্ত্রের, রাজধর্মের এইটি হচ্ছে মূল বক্তব্য। এখানে আমরা দুটি পর্ব ধরে রাজার বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে, অর্জুনের কথার মধ্যে দিয়ে আমরা অর্থনীতি বা কোষের কথাটিকে আমরা বারবার পাচ্ছি। সেখানে আমরা দেখেছি যে অর্থনীতি বা রাজকোষ, এই রাজকোষের গুরুত্বটা এতটাই যে সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে রাজকোষ বলে একটা বস্তু থাকলেই হবে না,
সেই কোষের সমৃদ্ধি ঘটছে কিনা সেটাই হচ্ছে আসল কথা। অর্থাৎ রিজার্ভ ব্যাংক আছে আমাদের, কিন্তু রিজার্ভ ব্যাংকের মধ্যে কতটা রিজার্ভ আছে ভারতবর্ষে, অর্থনৈতিক শক্তি, দেশের অর্থ এবং বৈদেশিক অর্থ, অর্থাৎ রাজার অর্থ সম্পদ ক্ষমতাটা দিন দিন বাড়ছে কিনা, সমৃদ্ধি ঘটছে কিনা, সেটাই হচ্ছে মূল কথা। এবং খুব পরিষ্কার করে মহাভারত বলছে যে রাজার যে রাজত্ব তার মূলে কি আছে, একেবারে খুব পরিষ্কার করে বলে দিচ্ছে মহাভারত, রাজার রাজত্বের মূলে দণ্ড নয়, অন্য কোনো সৈন্য শক্তি নয়, পাত্র অমাত্য অন্য কোনো কূটনীতিও নয়, একেবারে মূলের মধ্যে যা রয়েছে সেটি হচ্ছে রাজকোষ, এবং এইটি হচ্ছে রাজার সমৃদ্ধির মূল কারণ। রাজকোষের গুরুত্বটাই হচ্ছে এতখানি যে সেখানে খুব পরিষ্কার করে বলে দিচ্ছে যে রাজার রাজত্বের মূলে আর অন্য কিছু নয়, একমাত্র রয়েছে রাজকোষ। এবং সেখানে বলছে রাজা বেঁচে থাকতে পারে কিসের জোরে? রাজার জীবনী শক্তি বা প্রাণ ভোমরা খুব পরিষ্কার করে বলছেন যে রাজার প্রাণ ভ্রমরা বা রাজার বেঁচে থাকার মূল শক্তিটা অন্য কিছু নয়, একমাত্র রাজকোষ। কোন রাজাই আসলে কিন্তু রাজা নন, আসল রাজা হচ্ছে তার অর্থ শক্তি। যে রাজার অর্থ শক্তি যত বেশি দৃঢ় সুদৃঢ়, অর্থনৈতিক ব্যবস্থা যে রাজার যে রাষ্ট্রের যত বেশি উন্নত সমৃদ্ধি, সেই রাজা তত শক্তিশালী এবং সে রাজাই একমাত্র রাজা। এইখানে বলছেন রাজার যে তিনটি শক্তি আছে, একটি শক্তি মন্ত্র শক্তি, দ্বিতীয়টি হচ্ছে তার প্রভুত্ব শক্তি, এবং তৃতীয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে তার অর্থ শক্তি বা কোষ শক্তি। এই কোষ শক্তিটি হচ্ছে রাজার সমস্ত উৎসাহের মূলে। সুতরাং এইখানে অর্জুনের কথার মধ্যে দিয়ে আমরা যা পেলাম, পরবর্তী সময়ে আমাদের আলোচনার মধ্যেও কিন্তু আমরা দেখব যে কতটা সঠিকভাবে বলেছে। আমরা অর্জুনের কথার মধ্যে আরেকটি বক্তব্য পেয়েছি, সেটি হচ্ছে কর ব্যবস্থা। অর্থাৎ প্রজাদের কাছ থেকে কর হিসেবে রাজা যা গ্রহণ করবেন সেটা কিন্তু তার ব্যক্তিগত কামনা পূর্তির জন্য নয়, এই কর সংগ্রহের পেছনে রয়েছে রাষ্ট্রের সুরক্ষার দায়িত্ব। এই হচ্ছে কর সংগ্রহ। সুতরাং রাজাদের মধ্যে অবশ্যই স্বেচ্ছাচারিতার একটা বীজ ছিল, অস্বীকার করার কথা নেই। সর্বকালিক মানুষের মধ্যেই তো স্বেচ্ছাচারিতার বীজ রয়েছে, আর মানুষই তো রাজা হয়। রাজা তো অন্য কোথার থেকে এসে জন্মায় না, মানুষের মধ্যে থেকেই এই বিভিন্ন গুণ সম্পন্ন থাকলে তাকে রাজা হিসাবে, তার মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা এবং অন্যান্য যে বিষয় নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনায় আসবো, রাজার কি কি গুণ থাকতে পারে, কে রাজা হতে পারে। কিন্তু পরিষ্কার করে এটা আমাদের বুঝতে হবে যে প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু একটা স্বেচ্ছাচারিতার বীজ আছে। একমাত্র একজন সংযমী পুরুষই তার সেই বীজটিকে দমন করে রাখতে পারে। এই দমন করার জন্য এই যে ধর্মশাস্ত্র, এগুলো রাজাকে নিয়ন্ত্রণ করতো, রাজশক্তিকে। কেবল রাজা নয়, রাজা সমেত সমগ্র অমাত্য রাষ্ট্র শক্তিকেই নিয়ন্ত্রণ করত এই ধর্মশাস্ত্র। এবং আমরা গত পর্বে এও দেখেছি যে কিভাবে প্রজাদের কাছ থেকে কর আদায় করতে হবে, সেই বিষয়ে একটু আলোচনা গত পর্বে। অর্থাৎ
এখানে মহাভারত খুব পরিষ্কার করে বলছেন, 5-6টি উপমা দিয়েছে। রাজা রাষ্ট্রকে দহন করবেন, এই কর আদায়টা অনেকটা দহনের মতো, যাতে যেমন যেন ভ্রমর মধু খাচ্ছে ফুল থেকে, গোবৎস দুগ্ধ পান করছে গাভী বা তার গাভী মাতার, আর যে ভ্রমর মধু পান করছে তাতে যেমন ফুলের ক্ষতি হয় না, বাছুর দুধ খেলে গাভীর স্তনে এতটুকু ক্ষত হয় না, ঠিক একই রকম ভাবে রাজা জনসাধারণকে এতটুকু কষ্ট বুঝতে না দিয়ে কর গ্রহণ করবেন। মধু দোহং দুধেহ রাষ্ট্রম ভ্রমরা ইব পাদব, এই হচ্ছে মূল। অর্থাৎ ভ্রমর যেমন মধু খায়, ঠিক সেই রকম ভাবেই রাজা কর আদায় করবেন। আমরা এই আলোচনাগুলো খুব বিস্তৃতভাবে গত পর্বে শুনেছি, এবং সেখানে উত্থান শক্তি, রাজার ধর্ম, রাজার কর্তব্য, এই সমস্ত কথা, অর্জুনের কথা এসে গেছে। এবং অর্জুন খুব পরিষ্কার করে যুধিষ্ঠিরকে বলছেন, তার অগ্রজ, পাণ্ডব অগ্রজ যুধিষ্ঠিরকে বলছেন যে মূল যে বক্তব্য সেটি হচ্ছে, আপনি যদি এখন এই রাষ্ট্রের দায়িত্ব লাভ করে এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ না করেন, রাষ্ট্রকে পরিপালন না করেন, তার ফলে রাষ্ট্রের যে ক্ষতি হবে, সেই ক্ষতিজনিত পাপ কিন্তু আপনাকে গ্রাস করবে। এই হচ্ছে ওটা নানাভাবে অর্জুন যুধিষ্ঠিরকে এই বিষয়ে বলেছেন, এবং শুধু বলছেন যে রাজাদের কর্তব্য, সেখানে যজ্ঞের কথা এসেছে, বহু দক্ষিণাযুক্ত যজ্ঞের প্রসঙ্গে এসেছে, তার তাৎপর্য আমরা আলোচনা করেছি। এবং সেখানে বার শেষে বললেন, আপনি এই বিভিন্ন বিখ্যাত রাজাদের, পরাক্রান্ত রাজাদের কথা উল্লেখ করে অর্জুন শেষে বললেন যে যে পথে এই মহান রাজারা চলেছে, আপনি এটা ত্যাগ করে কোনোভাবে কুপথে যাবেন, আপনি অন্য পথে যাবেন, তাদেরকে অনুসরণ করেন। সেই মহান দশরথের কথাও এখানে এসেছে। বসে বলছেন, মহান দাশরথ পন্থা মহারাজন কুপথং গমঃ। অর্জুনের কথা শেষ হওয়ার পর আমরা দেখলাম তার যুক্তিপূর্ণ কথা শেষ হবার পর ধীরে ধীরে মহারাজ যুধিষ্ঠির কিছু বলার জন্য এবার উঠে দাঁড়ালেন। মহারাজ যুধিষ্ঠির এতক্ষণ চুপচাপ করে অর্জুনের সমস্ত কথা শুনছিল। তাকে কেন্দ্র করেই তো আজকের এই পার্থিব সমিতি। এখানে তিনি যে প্রসঙ্গ তুলেছেন তার বিপরীতে দাঁড়িয়ে অন্যান্য পাণ্ডবেরা একের পর এক নিজেদের বক্তব্য তুলে ধরছে। আমরা সে কথাগুলো মহাভারতে পরপর শুনছি। অর্জুনের যুক্তিপূর্ণ দীর্ঘ ভাষণের পর আমাদের হয়তো মনে হতে পারে যে এরপরে সত্যি আর কি কিছু বলার থাকে? এটাই কি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কথা নয় কি? এর বিপরীতে কি আর কোনো যুক্তি আসতে পারে? এরকম একটা ভাবনা আমাদের মধ্যে আসা খুবই সঠিক। অর্থাৎ অর্জুনের বক্তব্য শুনে আমাদের প্রত্যেকেরই এই যুক্তিযুক্ত বলেই মনে হচ্ছে। এখানে
যেহেতু এটি একটি পার্থিব সমিতি এবং সেখানে যুধিষ্ঠিরের মতন মানুষও আছেন, তিনি এবার কি বক্তব্য বলবেন সেটি আমাদের একটু শুনতে হবে। এবং এখানে যুধিষ্ঠির বলছেন, অর্জুনকে সম্বোধন করে বলছেন, অর্জুন, তুমি নিজের মনকে ধীরে সুস্থিত করে, স্থির করে আমি যা বলছি অত্যন্ত, অর্থাৎ তুমি খুব উত্তেজিত হয়ে আছো। অর্জুন আরম্ভই করেছেন, দেখবেন অর্জুন বলাটা আরম্ভই করেছিলেন, আমরা সেখানে প্রথমে আলোচনা করেছি তার পশ্চাৎ, তার দাঁড়ানো, তার বলার ভঙ্গিমা, তার কথা যেভাবে তিনি বলছেন, সব কিছুর মধ্যেই একটা শ্লেষ ভাব রয়েছে, একটু যেন বিদ্রুপের মতন ভঙ্গিমায় তিনি বলতে শুরু করেছে এবং বলতে বলতে তিনি ভীষণ উত্তেজিত হয়ে উঠেছে। যুধিষ্ঠির তার এই উত্তেজনাকে থামিয়ে দিয়েই বলছেন, অর্জুন, একাগ্র চিত্তে তুমি আমি যা বলছি সেটা শোনো, অর্থাৎ তুমি একটু মন দিয়ে শোনো আমি কি বলতে চাইছি। সেখানে খুব চমৎকার করে মহাভারত বলছেন এই একাগ্র চিত্ত হওয়ার ব্যাপারটাকে বলছে তুমি তোমার মনকে এবং কান, তোমার মন এবং কান দিয়ে তুমি শুনবে আর মন দিয়ে তুমি সেটা উপলব্ধি করবে, বুঝবে। এই দুটোকেই তোমার স্থির করতে হবে। কোথায় স্থির করবে? না হৃদয়ের মধ্যে, হৃদপদ্মে। মুহূর্তং তাবদেকাগ্র মন শ্রোত্রেহ অন্তরানি, মনের মধ্যে স্থির করে তোমার উত্তেজনাকে একটু প্রশমিত হয়ে তুমি যদি আমার কথাগুলোকে শোনো, তাহলে তুমি আমার বক্তব্য শুধু বুঝবে তাই নয়, তাতে তোমার সম্মতও হবে, তুমি সেটা আমার মতে তুমি সম্মতও হবে, অর্থাৎ আমি যা বলতে চাইছি সেটা তুমি সঠিকভাবে বুঝবে এবং শুধু বোঝাই নয়, সেই যুক্তি সার্থকতাও তুমি উপলব্ধি করবে। ধারণ্যপি তৎশ্রুত্বা রোচতে বচনং মম। এবং সেখানে খুব পরিষ্কার করে যুধিষ্ঠির প্রথম কথাটাই কি উচ্চারণ করছে, আমি সাংসারিক সুখ ভোগ ত্যাগ করে সজ্জন পথেই, সেই সজ্জনের নিবৃত্তি মার্গেই আমি যাব, তোমার অনুরোধে আর কখনোই আমি গৃহে ফিরে আসব না। সাধগম্য অহং মার্গং ন জাতু তৎকৃতে পুনঃ গচ্ছং তদ্গমিষ্যামি হিত্বা গ্রাম সুখান। গ্রাম সুখ মানে এই জাগতিক সুখ ভোগ, একে বলছে গ্রাম্য সুখ। এই গ্রাম্য সুখ, জাগতিক সুখ ভোগের মধ্যে আমি আর সংসারী হব না। আমি স্থির করে নিয়েছি সজ্জন পথ, অর্থাৎ সে নিবৃত্তি মার্গেই আমি যাব। একবার বলেই যুধিষ্ঠির বলছেন যে তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে আপনি একা যাবেন, এমন কোনো মঙ্গলময় পথ কি আছে? আপনি একা যেতে পারেন অথচ সেখানে আপনার মঙ্গল হবে, কোনো রকম অসুবিধে হবে না, সবকিছুই আপনার ঠিক হবে, মঙ্গল হবে, এরকম কোনো পথ কি আছে? এ প্রশ্ন তুমি আমাকে করতেই পারো, কারণ আমি একলা যাব স্থির করেছি। তোমাদেরকে আমি যেতে বলছি না আর তোমাদেরকে আমি নেবও না। এই রাজ্য, এই সুখ, এই ঐশ্বর্য, এগুলো তোমরাই ভোগ করো। আর তুমি যদি এটা প্রশ্ন নাও করো, তাও আমি তোমাকে বলছি তুমি সেটা শোনো। আমি সাংসারিক সুখ ভোগ আচার পরিত্যাগ করে ফল মূল খেয়েই তপস্যা করতে থেকে হরিদের মতনই বনে বিচরণ করব। আমি বনে গিয়ে যথাসময় অগ্নিতে হোম করব, উভয় সন্ধ্যায় স্নান করব, পরিমিতি আহার করব,
কৃষ্ণ মৃগের চর্ম কৌপিন ও জটা ধারণ করব, শীত বায়ু রৌদ্র ক্ষুধা পিপাসা পরিশ্রম সহ্য করব, বিধিবিহিত তপস্যার মাধ্যমে শরীরকে শুষ্ক করতে থেকে কৃশ হব এবং বনচারী পশু পক্ষীদের মধ্যেই আমি বিচরণ করে আনন্দে দিন কাটাব। পুষ্প সম্মিত তরুলতার গন্ধ আমি উপভোগ করব এবং বনের মধ্যে রমণীয় প্রাণীদেরকে আমি দেখতে থাকব। বানপ্রস্থি এবং গৃহস্থগণের সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু তাদের সাথে কোনো অপ্রিয় আচরণ করব না। এমনকি যারা ব্যাদ, যারা হিংসা কাজ করে, পশু শিকার করে, তাদেরকেও আমি নিবৃত্ত করব, তাদের সাথেও কোনো অপ্রিয় আচরণ করব। ভালো করে লক্ষ্য করুন, এবার যুধিষ্ঠির যে মার্গের কথা বলছেন, যে আচরণ তিনি নিতে চাইছেন, যে পথে তিনি যেতে চাইছেন, এটি হচ্ছে ভারতবর্ষের জ্যোতি মার্গ বা সন্ন্যাস মার্গ। সেখানে সন্ন্যাস মার্গের মধ্যে যে যে কথাগুলো বলা হচ্ছে, তার প্রত্যেকটি কথাই কিন্তু এখানে মহামতি যুধিষ্ঠির তুলে ধরছে। অর্থাৎ যুধিষ্ঠিরের ভাবনার মধ্যে এখন সেই ভারতবর্ষের জ্যোতি ধর্ম, সন্ন্যাস ধর্ম, মোক্ষ ধর্মের কথা কিন্তু উঠে আসছে। তিনি সেই পথে চলতে চাইছেন। তিনি কিভাবে দিন কাটাবেন তার কথাও বিস্তারিত ভাবে তিনি বলছেন। আমি বনের এক প্রান্তে বাস করব, পরমাত্মার ধ্যান করব, যা কিছু ফল গাছের পাবো কাঁচা পাকা তাই খেয়ে জীবন ধারণ করব এবং তর্পণের মধ্যে দিয়ে এই বানপ্রস্থ শাস্ত্র বিহিত যে ভীষণ এবং ভীষণতর বিধি আছে তাই পালন করেই আমি মৃত্যুর অপেক্ষা করি। এম অরণ্য শাস্ত্রানুগ্রহ উগ্রতরং বিবিধম সেবমান প্রতিষ্কস্য দেহ সমাপন। এবং সেখানে তিনি বলছেন, আমি মৌনব্রত হয়ে মুন্ডিত মস্তকে এক এক দিন এক একটি বৃক্ষের কাছে গিয়ে সেই বৃক্ষের ফল গ্রহণ করে একাকী বিচরণ করতে করতে থেকে আমি দেহপাত করব বা জীবন কাটিয়ে দেব কিংবা মৃত্যু উপায়। বৃক্ষ মূল নিকেত বা ত্যক্ত সর্ব প্রিয় প্রিয়, সমস্ত প্রিয় অপ্রিয় সব কিছুকে আমি ত্যাগ করে ওই যা পাই যথা লাভ তাতে সন্তুষ্ট থেকে আমি আমার জীবন কাটাই। আমার দেহ ধুলিতে আবৃত থাকবে, আমি এই শূন্য নিরালম্ব অবস্থা, অর্থাৎ কোথাও আমি কোনো ঘর বাড়ি তৈরি করবো না, অনিকেত থাকবো। আমার বৃক্ষের মূলই আমার আশ্রয় হবে। বৃক্ষ মূল নিকেত বা ত্যক্ত সর্বপ্রিয় প্রিয়, প্রীতি অপ্রীতিকর সমস্ত বস্তু আমি ত্যাগ করব। কারো জন্য আমি শোক করব না, কোনো কিছুতেই আমি আনন্দিত হব না। আমার কাছে নিন্দা প্রশংসার সমান হবে। তুল্য নিন্দা সংস্তুতি নৌ শোচন্ন পরিশংশ্চ তুল্য নিন্দাত্ম সংস্তুতি নিরাশী নির্মম ভূত্বা নির্দ্বন্দ্ব নিষ্পরিগ্রহ। এই কথাগুলি তো আমরা গীতাতে শুনেছিলাম এবং মনে আছে আপনাদেরকে, আমরা এই গীতার আলোচনার পূর্বাহ্নে বলেছিলাম যে যুধিষ্ঠিরকে গীতা উপদেশ দেবার কোনো প্রয়োজন ছিল না, কারণ তিনি প্রথম থেকেই সেই ভূমিতে, গীতার নির্দিষ্ট সেই যোগ ভূমিতে তিনি প্রতিষ্ঠিত। এখানে দেখো সেই একই কথাই বলছে, নিরাশী নির্মম ভূত্বা নির্দ্বন্দ্ব নিষ্পরিগ্রহ। বলছেন আমি কারো কোনো কিছু
যেমন প্রার্থনা করব না, কোনো কিছু না পেলেও আমি ক্ষোভ প্রকাশ করব না, এবং ভেতর বাইরের সমস্ত কাজ পরিত্যাগ করে আমি নির্মল চিত্ত হয়ে থাকি। আমি বাইরের কোনো রূপে মোহিত হব না, বাহিরের কোনো শব্দ অর্থাৎ ইন্দ্রিয়ের যা কিছু, অর্থাৎ তার মধ্যে দিয়ে ইন্দ্রিয়ের যে আকর্ষণ, চোখ দিয়ে বাইরের রূপকে দর্শন করা, শ্রবণের মধ্যে দিয়ে বাইরের শব্দকে শোনা, এই সমস্ত কোনো ইন্দ্রিয়ের ভোগ আসক্তি কোনো কিছুর মধ্যেই আর আমি আকৃষ্ট হব না, আর তার সাথে আমি যুক্ত থাকব। সমস্ত ইন্দ্রিয়াতীত সুখ ভোগকে ত্যাগ করে আমি পরমাত্মার ধ্যানে নিরত থাকব। এবং সেক্ষেত্রে বলছেন আমি উদ্দেশ্যহীন ভাবে চলব, আমার চলার মধ্যে কোনো বিশেষ উদ্দেশ্য থাকবে না। এই খুব না দেশং না দিশং কাঞ্চিদজ্ঞন্তুম ইচ্ছম বিশেষতা অপৃচ্ছং কশ্চিম মার্গ প্রব্রজেনৈব কিঞ্চিৎ। আমি কাউকে কিছু জিজ্ঞেসও করব না, আর উদ্দেশ্যহীন ভাবেই আমি চলব। কোথায় যাব, যাবার সময় আমি পেছনের দিকেও থাকবো না, অর্থাৎ আমার কোনো পিছু টানও থাকবে না, সামনের দিকেরও কোনো আমার কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকবে না। এইখানে আমরা যুধিষ্ঠিরের যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণতই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের কথা। সে জ্যোতি ধর্মের কথা যদি আমরা শুনি, আমাদের একটি উপনিষদ আছে নারদ পরিব্রাজক উপনিষদ, সেখানেও দেখুন সেই একই কথা বলছেন শ্রুত্বা দৃষ্টান কম্পেত শোক হর্ষং ত্যজগ যতি অহিংসা असत्य ब्रह्मचर्य अपरिग्रह औणोद्धत्तं अदीनातं प्रसाद स्थैर्यम और्जवम अस्नेह गुरुशुश्रूषा श्रद्धा शांति दमशम उपेक्षा धैर्यम आधुर्यम तितिष्ठा करुणा तथा री तथा ज्ञान विज्ञान योग लब्धाशनं धृति एष सधर्म विख्यातम जतीनां नियता आत्मना। অর্থাৎ খুব পরিষ্কার করে তিনি বলছেন অহিংসা, সত্য, অচৌর্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, উদ্ধত্তহীনতা অর্থাৎ কোন রকম উদ্ধত্ত প্রকাশ না করা, অদীনত্ব, প্রসন্নতা, স্থৈর্য, সরলতা, স্নেহশূন্যতা, গুরু শুশ্রূষা, শ্রদ্ধা, ক্ষমা, বাইরের এবং অন্তরের ইন্দ্রিয়ের সংযম, উপেক্ষা, ধৈর্য, মাধুর্য, সহিষ্ণুতা, করুণা, লজ্জা, যোগপরায়ণতা, যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট, ঈশ্বর ধারণা, এই যে সংযত চিত্ত, এটি হচ্ছে জ্যোতি ধর্ম বা জ্যোতি স্বধর্ম বা সন্ন্যাসী। এই ধর্মের কথাই আমরা শুনছি মহাভারতে যুধিষ্ঠিরের মুখে। তিনি এই আচরণ করেই যেতে চাইছেন, এবং সেখানে বলছেন তিনি যে ভিক্ষা চাইবেন, একজন সন্ন্যাসী, একজন জ্যোতি যে ভিক্ষা করে বাঁচেন, লোকালয়ে তাদেরকে এসে ভিক্ষা করতে হয়, কিভাবে ভিক্ষে করবেন তারও কিন্তু একটু নিয়ম আছে, সেটা যুধিষ্ঠির পরিষ্কার ভাবে বলছেন আমি যদি কোথাও গিয়ে কোনো সময় গিয়ে ভিক্ষে যদি আমি না পাই, কেউ যদি আমাকে ভিক্ষে না দেয়, একজন গৃহস্থের বাড়িতে উপস্থিত হয়, আমি কোন রকম তাতে অসন্তুষ্ট হব না, এমনকি আমার চেহারার মধ্যে কোনো অপ্রসন্নতা লক্ষ্য করা যাবে, প্রসন্নতার চিহ্ন আসবে। আমি এক গৃহে না পেলে আমি অপর গৃহে যাব, সেখানেও ভিক্ষে যদি আমি না পাই, তাহলে আমি পরপর আরো 7-8টি গৃহে আমি গিয়ে ভিক্ষে করব, এবং সেখানে অল্পই পাই, ভালোই পাই, মন্দই পাই, যাই পাই তাই দিয়ে আমি উদর পূরণ করি। আর কখন আমি যাব, কখন আমি সেই
ভিক্ষে করে যাব। প্রথম বলছে অল্পং বা সাধু বা ভোজ্যং পূর্বলাভেন না জাতুচি অন্যেষাপি চরলাভ সপ্তপুরা। মানে আমি যা পাই, অল্প বেশি মন্দ ভালোবাসি উৎকৃষ্ট যা পাই তাতেই আমি সন্তুষ্ট। সেইটুকু দিয়ে, সেই সামান্য একটু পেলেই তাই দিয়ে আমি আমার জীবন উদর পূর্তি করবো, জীবন নির্বাহ করবো। আমি খুব বেশি চাইব, অন্তত আমি মোটামুটি 5 থেকে 7টি বাড়িতে ঘুরব, তার মধ্যে যে বাড়ি থেকে আমি পাই সেখান থেকেই আমি সুখী হয়ে থাকি। কিন্তু কোন সময় ভিক্ষা করতে যাবেন সেটা দেখুন। কোন সময় একজন জ্যোতি, একজন সন্ন্যাসী ভিক্ষার জন্য যান, তার একটা কিন্তু নির্দিষ্ট সময় আছে। এই জায়গায় ভালো করে লক্ষ্য করুন, আমাদের ভারতবর্ষের জ্যোতি ধর্ম কি বলছে, সন্ন্যাস ধর্ম কি বলছে। সন্ন্যাসীর মধ্যে কোনো কিন্তু ভোগ বিচারণতা নেই, অর্থাৎ কেবলমাত্র গেরুয়া বসনধারী হয়ে, মুন্ডিত পোশাক হয়ে তারা কিন্তু অন্য পায়ে জীবন নির্বাহের ভোগের মধ্যে নিমজ্জিত হচ্ছে। তাদের জীবনের মধ্যে যে সর্বপ্রকার আসক্তি, ভোগ, সুখ, এসনা, ইন্দ্রিয় আসক্তি, মান, অভিমান, দম্ভ, গর্ব, সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তারা যে উন্নত জীবন ধারণ করছে, এই রকমের সন্ন্যাসী কিন্তু সত্যি আমরা বর্তমান সময়ে খুব সুদুর্লভ। এইটি হচ্ছে বিশেষ। আমাদের ভারতবর্ষের সন্ন্যাসের ছবিটি এখানে যেন মহারাজ যুধিষ্ঠির তুলে ধরছেন অতি অপূর্বভাবে। এটি আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। সেখানে বলছে কোন সময় একজন ভিখিরি, মানে কোন সময় একজন সন্ন্যাসী, একজন জ্যোতি ভিক্ষা করতে আসবেন গৃহস্থের কাছে, সেই সময়টি ভীষণ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কেমন ভাবে ভিক্ষা করবেন সেটি বলা হচ্ছে, ম্যাক্সিমাম কত কত বাড়িতে যাবেন সেটাও বলা হচ্ছে, এবং সেখানে যদি তিনি পান বা না পান তার কি প্রতিক্রিয়া হবে সেটাও আমরা শুনলাম। এবার শুনতে চলেছি কোন সময় তারা আসবেন ভিক্ষা করতে, কোন সময় একজন সন্ন্যাসী, একজন জ্যোতি গৃহস্থের বাড়িতে ভিক্ষার জন্য উপস্থিত হবে। বলছেন যে সময় গৃহস্থের অগ্নি নির্বাপিত হয়ে গেছে, অর্থাৎ তাদের যে রান্না করার যে আগুন, সে অর্থাৎ তাদের রান্না শেষ, রান্নাঘরের সমস্ত কাজ শেষ, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। যে সময় রন্ধের গৃহতে অঙ্গারগুলোকে, রান্নার আগুনগুলোকে, আগুনের উপাদানগুলোকেও তারা সরিয়ে ফেলেছে, রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, রান্না কমপ্লিট, এবং কি রান্না করার যে উপাদান সেগুলোকেও পরিষ্কার করা হয়ে গিয়েছে। যে সময় গৃহস্থের ঘরের সমস্ত মানুষের খাওয়া হয়ে গিয়েছে, যে সময় খাবারের জায়গায় ভোজনের পাত্র আর আনা হবে না, এবং যে সময় ভিক্ষুকেরাও ভিক্ষা নিয়ে চলে যায়, একমাত্র সেই সময় আমি গৃহস্থঘরের 1, 2, 3 বা বড় জোর 5টি বাড়িতে গিয়ে ভিক্ষা পাব। এভাবেই সবার স্নেহপাশ ছেদন করে, সবার থেকে স্নেহ আসক্তি ছেদন করে আমি এই পৃথিবীতে বিচরণ করি। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, ভালো করে শুনুন। বিধূমে নস্তমূষলে বঙ্গারে ভুক্ত বজ্জনে अतीत पत्र संचारे काले विगत भिक्षुके एक कालं चरण भैक्षण त्रिनथ देच पंचबा स्नेह पाशं विमुच्य आहं चरिष्यामि महिमे अमा। কতটা আসক্তি শূন্য, নির্দ্বন্দ্ব, স্থিতদি জীবন একজন সন্ন্যাসী, একজন জ্যোতি, একজন মোক্ষ জীবী, যিনি প্রব্রজ্যায় রয়েছে, মোক্ষর উদ্দেশ্যে যিনি রয়েছে, যিনি সন্ন্যাস ধর্ম, জ্যোতির ধর্ম গ্রহণ করেছে, তার জীবনযাত্রা কেমন হবে
অপূর্বভাবে মহারাজ যুধিষ্ঠিরের এই কথার মধ্যে তার আমরা পরিচয় পাচ্ছি। যুধিষ্ঠির এই জীবনকেই বরণ করে নিতে চাচ্ছেন। তিনি ছিলেন মহারাজা, যুদ্ধে জয় করে তিনি এখন চক্রবর্তী সম্রাট। তিনি সমস্ত কিছুকে এক লহমায় ত্যাগ করে এই জীবনটি বরণ করে নিতে চাইছে। এই জীবনটি, এই সন্ন্যাসের জীবনটি যে কতটা কষ্টকর জীবন, কতটা কঠিন জীবন, কতটা ত্যাগ বৈরাগ্যের জীবন, কতটা তপশ্চরণের জীবন, কতটা আসক্তিহীনতার জীবন। আমরা এমন সন্ন্যাসী কজনকে দেখতে পাই বলুন তো? এরকম, এই তো আমাদের ভারতবর্ষের আদর্শ। এমন সন্ন্যাসী তো ভারতবর্ষে বিখ্যাত হয়েছিল। সুতরাং এই সমস্ত সন্ন্যাসীর কাছে রাজ মুকুট কেন নেবে আসবে না? কেন সেই সন্ন্যাসীদের চরণ রাজ মুকুটে লাঞ্ছিত হবে না? কেন সমস্ত সমাজ, ভারতবর্ষের 4টি আশ্রম, ভারতবর্ষের সমস্ত মানুষ সবাই কেন সেই চরণে প্রণত হবে না? কেনই তাদের সন্ন্যাসীদেরকে সামনে রেখে ভারতবর্ষ এগিয়ে চলবে না? আমরা তো বারবার আমাদের ভারতবর্ষের ইতিহাসের মধ্যে দেখেছি এইরকমই নির্লোভ, এইরকমই আসক্তিহীন, এইরকমই সন্ন্যাসী মানুষেরাই বারবার ভারতবর্ষে মঙ্গল বিধানের জন্য রাজ্য শাসনের দায় উপযুক্ত মানুষের হাতে দিয়ে সঠিকভাবে দেশ শাসনের পন্থা উপায় দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের মধ্যে যেমন চাণক্যকে পাই, তেমনি শিবাজির গুরুদেবকেও তো আমরা পাই। এরকম শুধু কি বারবার আমরা এরকম বহু উদাহরণ দেখতে পাই মহাভারতের মধ্যে। এই যে সমস্ত ঋষিরা বারবার রাজাদের রাজ প্রতিষ্ঠানের মধ্যে আসছেন, রাজসভার মধ্যে বিরাজ করছেন, তাদের মধ্যে কিন্তু তারা প্রত্যেকে আসক্তিহীন। তাদের মধ্যে এতটুকু কামনা বাসনা নেই, কিন্তু এদেরকে প্রধান করে রেখেছেন কেন? যেহেতু এরা নির্লোভ, এদের মধ্যে কোনো বাসনা কামনা এতটুকু নেই, কেবলমাত্র পরম মঙ্গলেচ্ছা বর্তমান। সুতরাং তাদের এই ধরনের মানুষের পক্ষেই রাষ্ট্রের জগতের কল্যাণ এর উপায় নির্ধারণ করা সম্ভব। এই জন্য আমরা দেখেছি ভারতবর্ষের এবং মহাভারতের মধ্যে, রামায়ণের মধ্যেও আপনারা দেখবেন এই ধরনের সমস্ত ঋষিরা, সন্ন্যাসীরা, জ্যোতি পুরুষেরা রাজনীতিকে কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, পথ দেখাচ্ছে এবং সংকটের সময় তারা সংকট থেকে ত্রাণ করছে। এই জ্যোতি ধর্মের কথা বলছে। এবং এখানে যুধিষ্ঠির বলছে যে আমি কিছু পেলেও আমার আনন্দ হবে না, না পেলেও আমার দুঃখ হবে না। আলাবে সতী বা লবে সমদর্শী মহাতবা, এইভাবেই আমি সমদর্শী হয়ে জীবন গুরুতর তপস্যা করব। এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আমি কখনোই কারো উপরে বিদ্বেষ করব না। অর্থাৎ কেউ যদি আমার একটা হাতকে এসে কেটে দেয় আর কেউ যদি এসে অপর হাতে চন্দন মাখায়, তাহলে যে আমার হাত কেটে দিয়ে দুঃখ দিচ্ছে আমি তার উপরে অপ্রসন্ন হব না। আর যে আমাকে চন্দন মাখিয়ে দিচ্ছে আরেকটা হাতে, তার উপরেও আমি আসক্ত হব না, অতি প্রসন্ন হব না। যে আমার হাত কেটে দিচ্ছে তাকেও আমি বিদ্বেষ করব না, আর যে আমাকে চন্দন মাখাচ্ছে সেই সুখেও আমি তার প্রতি তাকে অভিনন্দন করব। অর্থাৎ আমি অনাসক্ত থেকে
সমস্ত ইন্দ্রিয়ের কার্য ত্যাগ করে মুক্তির সংকল্পে স্থির থাকব এবং সমস্ত মমতা বন্ধনকে অতিক্রম করে নিজের বশে থেকে স্বয়ের অধীনতা, স্বাধীনতা শব্দের অর্থটি এখানে বলা হচ্ছে, নিজের অধীনতা, স্বাধীনতা, স্বাধীনতার মধ্যে থেকে আমি সমস্ত জগতে সমস্ত প্রাণীর মঙ্গল চিন্তা করতে করতে, কল্যাণ চিন্তা করতে করতে চিরস্থায়ী সন্তোষ লাভ করব। এবং তারপরে তিনি বলছেন যে এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, নানা প্রকার দুঃখের উপদ্রব যে রয়েছে, স্বাস্থ্য, অস্বাস্থ্য, এই সমস্ত কোনো ভাবনার দ্বারাই আমি কিন্তু আর ভাবিত হব না। এর দ্বারা আমি কোনো ক্লেশও পাবো না, কোনো বিকারও আমার মধ্যে আসবে না। এবং সেখানে বলছেন আমি কোনোভাবেই কোনো কাজের মধ্যে দিয়ে আর জড়িয়ে পড়ব না, কোনো আসক্তিতে আবদ্ধ হব না। এবং তস্মাৎ প্রজ্ঞামৃতমিদং চিরনন্ম প্রত্যুপস্থিতম তৎপ্রাপ্য প্রার্থয়ে স্থানব্যয়ম শাশ্বতম ধ্রুবম। বলছে চিরকালের এই মোক্ষ উপজীবী এই পন্থাকে আমার মধ্যে, এই মোক্ষের যে বুদ্ধি, মোক্ষের যে জ্ঞান, তাই আমার মধ্যে আবির্ভূত হয়েছে এবং সেই বুদ্ধিকে আমি অবলম্বন করে অবিনশ্বর নিশ্চিত সেই ব্রহ্মপদকে লাভ করবার বাসনা করছি। এইভাবে দৃঢ় সংকল্প হয়ে নির্ভয় আমি নির্ভয়, অজর, অশোক, সমস্ত দ্বন্দ্বহীন হয়ে এবং সমস্ত প্রাণীর কল্যাণ কামনা করতে করতে আমি মৃত্যুর অপেক্ষা করব। এইটি হচ্ছে যুধিষ্ঠিরের বক্তব্য। তিনি বলছেন আমি এইভাবে পথগ্রহণ করি। যুধিষ্ঠির কি কথা বলছেন বা তিনি কি পন্থা গ্রহণ করছেন সেটি যুধিষ্ঠির করতে পারেন কিনা, তার করাটি তার স্বধর্ম কিনা, এই সমস্ত প্রশ্ন পরে আসবে। আমরা এই যুধিষ্ঠিরের কথা বক্তব্যের মধ্যে দিয়ে শুধু এইটুকু দেখতে চাইছি যে ভারতবর্ষের, শাশ্বত ভারতবর্ষের জ্যোতি ধর্ম, মুনি ধর্ম, মোক্ষ ধর্ম, সন্ন্যাস ধর্ম কোন নিগড়ে বাধা ছিল, কোন দৃষ্টান্তের মধ্যে সেটি বাধা ছিল। এই পরমহংস উপনিষদ সেখানে রয়েছে। সেখানে দেখুন কি চমৎকার ভাবে বলছেন কিভাবে সে থাকবে, সে এই একই কথা যুধিষ্ঠিরের মধ্যেও আমরা শুনছি, যে আমরা পরমহংস উপনিষদের মধ্যে আমরা পাচ্ছি। না সুখং না দুঃখং না মানবানঞ্চ যস্মৃতং না শব্দং না স্পর্শং না রূপং না রসং না গন্ধং না চ মনোপবব্বং নিন্দা গর্ব মৎসর দম্ভ দর্পেচ্ছ দেশ সুখ দুঃখ কাম ক্রোধ রোষ লোভ মোহ মদ अर्ष सुराहंकार दोषं हित्वा सबौपकुनपविदृश्यते। সুখ দুঃখ অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মান অহংকার, এই কোন রকমের দ্বারাই আমি ভাবিত হবে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এইভাবে নিন্দা গর্ব মাৎসর্য দম্ভ দর্প ইচ্ছা বিদ্বেষ সুখ দুঃখ কাম ক্রোধ রোষ লোভ মোহ মদ হর্ষ অসূয়া অহংকার, সমস্ত কিছুকে বিসর্জন করে স্থিতদি হয়ে সে সব ব্রহ্মে যুক্ত হয়ে থাকা, এইটি হচ্ছে জ্যোতি ধর্ম, পরমহংসের ধর্ম। এবং সেখানে তার মধ্যে সে একত্বের সঙ্গে সে প্রতিষ্ঠিত, তার মধ্যে কোনো আহ্বান নেই এবং তিনি কাউকে প্রণাম করেন না, কারো স্বাদ উচ্চারও করেন না, কারো নিন্দা বা স্তুতিও করেন না।
কোনো বশট করেন না এবং কোনো নিয়মের বশীভূত হন না। অসম্বরো না নমস্কার না স্বাধকর না নিন্দা স্তুতি না বষটকার যদিচ্ছকভাবে। এই হচ্ছে একজন সন্ন্যাসী, একজন পরমহংসের লোক। এই ভাবটি হচ্ছে এইটিকে গ্রহণ করা, অর্থাৎ আমি মহারাজাধিরাজ হয়ে বসে রইলাম, এইটি নয়। সেই মহারাজ যার মধ্যে এই বিকারগুলো, এই জন্য সন্ন্যাসীকে বলা হয় মহারাজ। তার মধ্যে কোনো ভয় নেই, কোনো বিকার নেই, তার মধ্যে কোনো শোক নেই, কোনো মোহ নেই। সবসময় এক আনন্দে পূর্ণ ঘর তার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত, এবং সবসময় সে সবার মঙ্গল চিন্তায় নিরত। কে তার প্রশংসা করছে, কে তার নিন্দা করছে, তার প্রতি দিক মাত্র তার দৃষ্টি নেই, এবং সে কোনো যা পাচ্ছে তাতেই সে সন্তুষ্ট, কোনো কামনা নেই। সুখ দুঃখ সবকিছুই তার কাছে সমান। এবং সেই জন্য বলছেন তার আহ্বান নেই, বিসর্জন নেই, মন্ত্র নেই, ধ্যান নেই, উপাসনা নেই, লক্ষ্য নেই, অলক্ষ্য নেই, পৃথক নেই, অপৃথক নেই। আমার নিজস্ব বা পরস্য এই বোধ নেই। গৃহহীন, তার কোনো নির্দিষ্ট স্থান নেই, কোনো আশ্রয়, সে নিরালম্ব, এবং সে কোনো কিছুর মধ্যেও আশ্রয় সে করে না। আকাশ বৃত্তি অবলম্বন করে সে চলেছে। তার কোনো বিষয়ের মধ্যে আকর্ষণ নেই, কোনো বিষয় বোধ নেই, দর্শনীয় অদর্শনীয় বিষয়ে তার পৃথক কোনো জ্ঞান নেই। এই ভাবনার মধ্যে সে প্রতিষ্ঠিত, এমন ভাবে রয়েছেন। এই যে ধারণা, এর মধ্যেই হচ্ছে ভারতবর্ষের মুখ্য ধারণা, জ্যোতি ধারণা, সন্ন্যাস ধারণা। এইটিকে আমরা সঠিকভাবে বুঝতে পারি। সে একমাত্র এই সমস্ত নির্বিকল্প স্থিতদি সন্ন্যাসীদের মানুষের জন্যই ভারতবর্ষের সন্ন্যাসের এত মহিমা। তার জন্য সমুদ্র ভারতবর্ষের সমস্ত মানুষ এদের চরণে প্রণত। এটা তো সত্যি, এমন মহান মানুষ এর কাছে কে না নিজেকে সমর্পণ করতে চায়। আর এরাই হচ্ছে ভারতবর্ষের আদর্শ। আমাদের ভারতবর্ষের যে তিরঙ্গা, তার মধ্যে যে সন্ন্যাস ধর্মের যে চিহ্নটি রয়েছে, গৈরিক, এই সূর্য দুটি রূপের মধ্যে এই গৈরিক ধর্ম রয়েছে। সূর্য যখন উঠছেন আর সূর্য যখন অস্তা চলে যাচ্ছে, তাদের মধ্যে কোনো আসক্তিহীনতা, এই যে পরম একটি বোধ, এটি হচ্ছে ভারতবর্ষের হৃদয়ের ধর্ম। সেই হৃদয়ের ধর্মের কথাই আমরা মহারাজ যুধিষ্ঠিরের মুখ দিয়ে শুনি। অর্থাৎ মহাভারত কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের মুখ দিয়ে এখানে অপূর্ব ভারতবর্ষের ত্যাগ ধর্মের কথা তুলে ধরেছেন আমাদের কাছে। আমরা অর্জুনের মধ্যে দিয়ে একটি অস্ত্রশাস্ত্রবিদ রাজধর্মের কথা যেমন খানিকটা শুনলাম, সেই রকম ভাবে মহারাজ যুধিষ্ঠিরের মধ্যে দিয়ে ভারতবর্ষের ত্যাগ ধর্মের কথা, সে সন্ন্যাস ধর্মের কথা আমরা শুনি। মহারাজ যুধিষ্ঠিরের বক্তব্য শেষ হওয়ার মাত্রই আমরা দেখলাম তার নিজের বক্তব্য তুলে ধরার জন্য উঠে দাঁড়িয়েছেন ভীমসেন। তিনি কি বলছেন আগামী পর্বে আমরা শুনব। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
নারায়ণ।